আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার ডপার, আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আমি মিনি ওভারঅলের একটি ভিডিও আপলোড করেছি। সেখানে কিছু সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছেন একটি বেবি রম্পারের ভিডিও তৈরি করার জন্য। তো তাদের অনুরোধের সাড়া দিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি। আজকের টপিকটি হলো বেবি রম্পার। এ হলো আমার টিচ ব্যাগ, মেজারমেন্ট শিট এবং ডান সাইডে কিছু আর্টওয়ার্ক দেখতে পাচ্ছেন। এই মেজারমেন্ট শিটটি ফলো করেই এই বেবি রম্পারের প্যাটার্নটি আমি তৈরি করব। এখানে মেন ভিউ দেওয়া আছে এবং এছাড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন মেজারমেন্ট পয়েন্টগুলো এখানে আইডেন্টিফাই করে দেখানো হয়েছে। তো প্রিয় ডপার, আপনারা জানেন লেকটা মডারি সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে প্রথমে একটি ফোল্ডার তৈরি করে সেটিকে একসাথে করে নিতে হয় যাতে সেখানে ফাইলগুলোকে সেভ করা যায়। তো প্রিয় ডপার, আমি এখন সেই কাজগুলি করব। এর ফাঁকে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এলামেন্টটিকে বাজিয়ে দিন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে এবং এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফোল্ডার তৈরি করেছি, বেবি রম্পার BR002। এ হলো আমার মডারিস। আমি শুরুতেই চলে যাব ফাইল, নিউ, BR002 ইন্টারপ্রেস করলাম। এবার নতুন একটি শিট নিব, নিউ শিট। ডিসপ্লে থেকে হ্যান্ডল এবং টাইটেল ব্লকটি অন করে দেব। যে বাটনটি প্রেস করলাম, এবার আমি চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। এ হলো আমার তৈরি করা ফাইলটি। ওকে, সবগুলো ঘরে চলে এসেছে। ওকে, এবার প্যারামিটারটি চেক করে নেব কারণ আমি সিএম এর মাপে প্যাটার্নটি তৈরি করব। লেথনিটি সিএম, ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার হোম বাটনটি প্রেস করলাম। আমার সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। এ হলো আমার মেজারমেন্ট শিট। এখান থেকে সর্বপ্রথম কাজ হলো মেজারমেন্ট পয়েন্টগুলোকে সুন্দরভাবে একবার পড়ে নেওয়া, কারণ তা না হলে মেজারমেন্ট পয়েন্টগুলোকে খুঁজে পেতে সমস্যা হয়। আর যদি একবার মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিই তাহলে পরবর্তীতে সহজেই মেজারমেন্ট পয়েন্টগুলো খুঁজে পাওয়া যায়। হাফ চেস্ট 27, হাফ হিপ 29, হিপ পজিশন ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 32 নিচে। এ হলো হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে 32 নিচে এটি হলো হিপ পয়েন্ট। নি মেজারমেন্ট হাফ লেগ ফোল্ডেড টু গাসেট। এই গাসেটের ইন্ড পয়েন্ট থেকে বটম পর্যন্ত ভাঁজ করলে মিডলে যে পয়েন্ট আসবে সেখানে নি পজিশন। HPS টু হিল। HPS টু হিল বলতে হাই পয়েন্ট শোল্ডার থেকে একদমই নিচ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত। HPS টু ক্রস পয়েন্ট, হাই পয়েন্ট শোল্ডার থেকে গাসেটের টপ পজিশন। লেন্থ অফ গাসেট 10 cm, আর্মহোল ডায়াগোনাল 11 হাফ। তো প্রিয় ব্যাপার, এখানে আর্মহোল ডায়াগোনাল বলতে শোল্ডার পয়েন্ট থেকে স্ট্রেট ডাউনের দিকে যে মাপটি এটাকে বোঝানো হয়েছে। শোল্ডার টু স্লিভ ইন্ড, লং স্লিভ 29.5, স্লিভ কাপ হাইট 3 cm, হাফ স্লিভ ওপেনিং লং স্লিভ
7.5 cm, হাফ স্লিভ ওপেনিং লং স্লিভ রিব 6.5, ব্যাক নেক ওপেনিং 9.5, নেক শোল্ডার পয়েন্ট টু নেক পয়েন্ট, নেক শোল্ডার পয়েন্ট টু নেক পয়েন্ট 4.5, শোল্ডার পয়েন্ট থেকে আপনার অ্যাঙ্গেলে নেকের ড্রপ পর্যন্ত এই মেজারমেন্টটি 4.5, হাফ মিনিমাম নেক ট্রেস 27, নেক ট্রেস বলতে আমাদের টোটাল নেকটি সারকামফারেন্সে অর্থাৎ ট্রেস অর্থাৎ টান দিলে যেন মিনিমাম 29 পর্যন্ত থাকে, এর নিচে হলে চলবে না। ফুট উইথ 6 cm, ফুট লেন্থ 12.5, ফুট উইথ 6 এবং ফুট লেন্থ হলো 12.5, ফুট টপ সিম 9, ফুট টপ সিম বলতে পায়ের পাতালির উপরের সাইডে যে বডির সাথে যে লেন্থ আছে এই যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন এই মেজারমেন্টটি। প্রপার নাম্বার অন ফুট 9, টপ পজিশনে যে ফুটটি দেখতে পাচ্ছেন এই ফুটের লেন্থ। ফ্রিল উইথ 3.3, লেগ উইথ অন বডি 10। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিলাম, পাশাপাশি মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা চিনে নিয়েছি। এবার আর আমাদের মেজারমেন্ট পয়েন্ট নিয়ে কোনো কথা নেই, আমরা সরাসরি এই মেজারমেন্টগুলো ফলো করেই প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমি আরও অতিরিক্ত কিছু কথা বলবো, তা হলো এই যে মেজারমেন্ট পয়েন্টগুলো পড়তে এবং আইডেন্টিফাই করে বুঝে নিতে 5 থেকে 6 মিনিট সময় চলে গেছে। অনেকেই এই সময়টিকে অতিরিক্ত মনে করেন, কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা নতুন প্যাটার্নের নতুন মেজারমেন্ট শিট এবং মেজারমেন্ট পয়েন্টগুলো সম্পূর্ণ আলাদা। সুতরাং এই যে আমি 5 মিনিট সময় নষ্ট করে যেই মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিলাম এবং বুঝে নিলাম, এই 5 মিনিট আমাকে পরবর্তীতে 15 থেকে 20 মিনিটের সময়কে বাঁচিয়ে দেবে। কারণ আমি যদি মেজারমেন্ট পয়েন্টগুলো না পড়ে এবং মেজারমেন্ট পয়েন্টগুলোকে কোন জায়গায় অ্যাপ্লাই করা হবে সেগুলো সঠিকভাবে বুঝে না নিয়ে কাজ শুরু করি, তাহলে সময় অপচয়ের সাথে সাথে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সুতরাং আমি মনে করি এই যে মেজারমেন্ট পয়েন্টগুলোকে পড়ে এবং মেজারমেন্ট পয়েন্টগুলো কোথায় অ্যাপ্লাই হবে সেগুলো আমি সঠিকভাবে বুঝে নিলাম, এটি এই ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনি মনে করেন যে আপনার জন্য অপ্রয়োজনীয় বা এটি দরকার নেই, তাহলে আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই জন্য আমি এটি করে থাকি। আমি এখান থেকে সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথ এই দুটি মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। আমরা যদি সর্বোচ্চ লেন্থের মেজারমেন্ট দেখি, তাহলে হাই পয়েন্ট শোল্ডার টু হেল, এই হাই পয়েন্ট শোল্ডার টু হেলের মাপটি সর্বোচ্চ 68 এবং হাফ হিপ মেজারমেন্ট 29। যেহেতু এটি হাফ হিপ মেজারমেন্ট আর আমরা প্যাটার্নটি তৈরি করব হাফে, সুতরাং 29-এর হাফ হবে 14.5। আইকনগুলোকে চেঞ্জ করে নেব। এই যে আইকন টেস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এই কাজটি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল এস চাপলে আইকন আসবে, আবার কন্ট্রোল এস চাপলে টেক্সট আসবে। এবার আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল, F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, ফাঁকা অংশে দাগ করলাম। আমার টোটাল লেন্থ হবে 68 আর উইথের মেজারমেন্ট নেব আমি হাফ হিপের হাফ হবে 14.5, ইন্টার প্রেস করলাম। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত এই যে
লেন্থের দিকে যে মেজারমেন্ট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো আমি নেব। হিপ পজিশন ফ্রম হাই পয়েন্ট শোল্ডার 22, নি পজিশন হাফ নি, এই দুটি মেজারমেন্ট আমরা আগে নেই। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 32। এই লাইনটি হলো আমার ক্রস লাইন। তো মেজারমেন্টটি আমরা আবারও দেখে নিই। হাফ হিপ আর ক্রস লাইনের মেজারমেন্টটি হলো এইচও, হাই পয়েন্ট শোল্ডার টু ক্রস পয়েন্ট 45। এই 45 হলো ক্রস পয়েন্ট। এখান থেকে বটম এর মাঝামাঝি হলো নি পজিশন। তো এখানে লক্ষ্য করুন 23 হাফ, 23 হাফ নয় 23। এখানে নেব আমি 11 হাফ, 11.5। এবার আমাদেরকে চেস্টের পজিশন নিতে হবে। তো এখান থেকে চেস্টের কোনো পজিশন নেই। তো দেখতে পাচ্ছেন আর্মহোল পজিশন, চেস্ট পজিশন আর্মহোল থেকে একটু ডাউনে। আমরা আর্মহোলের মাপটি নিতে গেলে আমাদেরকে শোল্ডার স্লোপ এবং নেকের কাজগুলো নিতে হবে। তো চলুন আমরা নেকের মেজারমেন্টগুলো নিয়ে নিই। ব্যাক নেক ওপেনিং 9 হাফ। আমি ক্যালকুলেটরটিকে ট্যাক্স বারে পিন করে নেব। এ হলো আমার ক্যালকুলেটর, রাইট বাটন ক্লিক করলাম এবং পিন টু ট্যাক্স বার। 9.5 ডিভাইডেড টু 4.75। এ পয়েন্ট থেকে নেক উইথ 4.75। শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমরা এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেব আমি 3/4। যেহেতু মিনি ডেস সুতরাং আমি 3/4 নেব। 3/4 নয়, আমি নেব 2 cm। ওকে, এবার এখান থেকে আমি অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নেব। শোল্ডার টু শোল্ডার 20, হাফ হবে 10। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 10। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে নিব। F3 থেকে ইনসার্ট অথবা কিবোর্ড থেকে অল্টার 7 প্রেস করলেও এই ফাংশনটি চলে আসবে। ইনসার্ট করে দিয়েছি। এবার বেজিয়ার দিয়ে লাইন টেনে দিলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। আমি নেক ড্রপের মেজারমেন্টটি দেখে নিই। নেক শোল্ডার পয়েন্ট টু নেক ড্রপ 4.5। আমি প্যারালাল দিয়ে এখান থেকে নেব 4.5। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। শোল্ডার ফরওয়ার্ড নেই, যেহেতু মিনি ডেস সুতরাং আমরা শোল্ডার ফরওয়ার্ড দেব না। এবার আমাদেরকে এখান থেকে চেস্টের পজিশন মার্ক নিতে হবে। তো প্রিয় ডপার, এর আগে আমরা চেস্টের মেজারমেন্টটি নিয়ে নেই। হাফ চেস্ট মেজারমেন্ট 27, হাফ হবে 30.5। আমি প্যারালাল সিলেকশন করব এবং 30.5। এবার যদি আমরা আর্মহোলের মেজারমেন্ট দেখি, আর্মহোল ডায়াগোনাল 11.5। একদমই দেখতে পাচ্ছেন স্ট্রেট শোল্ডার পয়েন্ট থেকে ডাউনের দিকে। এই লাইনটিকে প্যারালাল করব 11.5।
বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমাদের আর্মহোল লাইন। আমি অতিরিক্ত লাইনগুলোকে এভাবে ডিলিট করে দেব। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা পজিশন মার্কগুলো করেছি, চেস্ট, হিপ, কোস্টলাইন, নি। এখন আমাদেরকে এখান থেকে লেগ ওপেনিং এবং নি পজিশন এ দুটি মাপ নিতে হবে। আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং বটম পজিশনে মিডের একটি মার্ক নিলাম। এবার আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে লেগ উইথ অন বডি 10। এই যে মিডলে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 10 আমাদের টোটাল সার্কামফারেন্স মাপ আমি হাফে 5 cm নেব এ পয়েন্ট থেকে টপের দিকে। আমাদের টোটাল লেগ ওপেনিং 10, আমি হাফ নেব এ পয়েন্ট থেকে টপের দিকে -5। F3 থেকে ইনসার্ট এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এ হলো আমার লেগ পয়েন্ট। এখান থেকে সরাসরি চলে যাব হিপ পজিশন এবং এখান থেকে চেস্ট পজিশন। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং লাইনগুলোকে মডিফাই করব। আমি টপের এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমাদের ফ্রন্ট নেক এবং এ হলো আমাদের আর্মহোল। এবার এখান থেকে আমাদেরকে ব্যাক নেক নিতে হবে, তো আমি ব্যাক নেকের মেজারমেন্ট নেব এখান থেকে 1.5 cm -1.5। পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং F1 থেকে বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এ হলো আমাদের ব্যাক নেক। এবার আমাদেরকে এখান থেকে নি পজিশনটিকে মিট করতে হবে, তো প্রিয় ব্যাপার আমি অতিরিক্ত এই লাইনটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে লেগ, নি পজিশন, হিপ পজিশন এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে ব্যাক নেকের সাথে অ্যাটাচ করে দিলাম। প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। তো চলে আসবো শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।